বন্ধুরা, আমরা সবাই তো স্ট্রবেরি ফল খেয়ে থাকি। যেমন সুস্বাদু তেমনি কার্যকরী এই ফল, দেখতেও সুন্দর, খেতেও অসাধারণ। কিন্তু আমরা কি জানি এই ফলটা আসলে কিভাবে আমাদের হাতে আসে? কতটা পরিশ্রম, কতটা যত্ন আর কতটা সময়ের ফসল এই ছোট্ট নাল টুকটুকে স্ট্রবেরি। চলুন আজকের ভিডিওতে দেখে নিই স্ট্রবেরি গাছ লাগানো থেকে শুরু করে আমাদের টেবিলে পৌঁছানো পর্যন্ত পুরো যাত্রা। প্রথম ধাপে চাষিরা একটি বড় জায়গা নির্বাচন করেন, কারণ স্ট্রবেরি সাধারণত শীতপ্রধান দেশে ভালো হয়। তাই তারা তৈরি করেন এক ধরনের গ্রিন হাউস বা ছাউনি, যেখানে লাখ লাখ চারা একসাথে লাগানো যায়। এরপর আসে পরিবেশ নিয়ন্ত্রণের কাজ। মোটা পলিথিন দিয়ে পুরো গ্রিন হাউস ঢেকে দেওয়া হয়। এর ফলে বাইরের বৃষ্টি, অতিরিক্ত আলো কিংবা ঠান্ডা বাতাস ভেতরে আসতে পারে না। এই নিয়ন্ত্রিত পরিবেশেই স্ট্রবেরি গাছগুলো সবচেয়ে ভালোভাবে বেড়ে ওঠে। এবার সাজানো হয় মাটির বেড। আধুনিক মাটি ব্যবহার করে ছোট ছোট আকারে জায়গা ভাগ করা হয়। সাথে থাকে পানির লাইন ও পাইপ, যাতে প্রতিটি গাছে সঠিক সময় পানি পৌঁছায়। এরপর শুরু হয় চারা লাগানো। প্রতিটি চারা সুন্দরভাবে সমান দূরত্বে রোপণ করা হয়। এই সময়টা খুব গুরুত্বপূর্ণ, কারণ যত্নের সামান্য ত্রুটি হলে গাছের ক্ষতি হতে পারে। কিছুদিন পরই দেখা যায় ছোট ছোট ফুল, আর সেখান থেকেই আস্তে আস্তে জন্ম নিতে থাকে স্ট্রবেরি ফল। প্রথমে সাদা, তারপর ধীরে ধীরে সবুজ, আর শেষে টুকটুকে লাল। এই লাল হওয়ার অপেক্ষাতেই চাষিদের সমস্ত শ্রম আর ভালোবাসা। অবশেষে আসে সংগ্রহের পালা। কর্মীরা একে একে ফল তুলে নেন। কোনটা পাকলো, কোনটা এখনো অপরিপক্ক, সেদিকে বিশেষ খেয়াল রাখা হয়। সংগ্রহের পর প্রতিটি ফল ল্যাবে পরীক্ষা করা হয়, মান নিশ্চিত করা হয়। তারপরেই এই লালচে মিষ্টি ফল পৌঁছে যায় আমাদের হাতে, আমাদের টেবিলে। বন্ধুরা, একটি ছোট্ট স্ট্রবেরি আমাদের হাতে পৌঁছাতে যতটা পরিশ্রম, যতটা যত্ন আর সময়ের প্রয়োজন, তা ভেবে দেখলে সত্যি অবাক হতে হয়। তাই পরের বার যখন স্ট্রবেরি খাবেন, মনে রাখবেন এর প্রতিটি টুকরোয় লুকিয়ে আছে অসংখ্য মানুষের শ্রম আর ভালোবাসা। এরকম আরও অসাধারণ ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।